মেয়ে যদি এইরকম ভাইরাল ফেস হয়, বুঝতে পারছেন না? বুঝাবো, দাঁড়ান, আমার বক্তব্যের মধ্যে দিয়ে আপনারা বুঝে যাবেন। তাহলে তার মায়ের তো আর কি সেই না, কালকে বলেছে ইউটিউব ছাড়বে, আজকে বলছে ইউটিউব ছাড়লে খাবো কি। মানে কি মারাত্মক কথা কইয়া ফেলছে, যদি না আমরা জানতাম এত দিন ধরে কিভাবে চলেছে। তা আমি আগের ভিডিওতেই বলেছি যে এইরকম মাদের জন্যই মেয়েরা এরকম বিপদে যায়। মাদের শরীরের খিদে মেয়েও টের পেয়ে গেছিল, তাই ঠিক সময় মেয়ের শরীরের খিদেও বেড়ে গেছিল। না 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 না, আও ভক্তি বলেছে আমার মেয়ের কাঁচা বয়স, প্রচুর খিদে আমার মেয়ের শরীরে, সেই খিদে মেটাইতে পারে নাই আমার লিগাল জামাই। আচ্ছা, এবার জামাই ষষ্ঠীতে কি হবে চক্রবর্তী পরিবারে? কটা জামাই যাবে গো, বলে বাবারে জামাইয়ের ঢল। তা আজকে অমাবস্যা দেখলো যে ভালোই তো ভিউজ টানছি, এইরকম একটা ক্লিক বেল্ট খেলে। আরে সব মেয়ে হাতে খড়ি দিচ্ছে। মেয়ে শুধু বলেছে ভুলভাল কমেন্ট একদম মাখবে না গায়ে। মা বলেছে ভুলভাল কমেন্ট কেন গায়ে মাখবো, তোর এরকম কদাকার এই বসিরহাট হাসদাবাদ ঘিরে যে নোংরামো চলছে সেটাই আমি গায়ে মাখছি না, আর এই বাচ্চা বাচ্চা কমেন্ট আমি গায়ে মাখবো কি কইরা, তাই না? তবে গৃহযুদ্ধ লেগে গেছে, ঘরে আগুন লেগেছে, অবশ্যই করে বুঝতে পারবেন, বুঝতে আপনারা পারছেন যে ছাদ থেকে ধোঁয়া বেরোচ্ছে, তাহলে মোটামুটি লেগে গেছে। আর অমাবস্যার সে কি প্রেস্টিজ, আরে ইউটিউব খোলা যাচ্ছে না, ইউটিউব খুললেই চক্রবর্তী পরিবারের সেই ইংল্যান্ডের রাজ পরিবারের মতন, মানে সব সময় চর্চায় থাকে, সব সময় খবরের শিরোনামে থাকে। আর চক্রবর্তী পরিবার ওয়াইটি শিরোনামে, মেয়ে একটা নয় চারটে ছেলে বদল করে ফেলেছে। অমাবস্যা ভাবছে মেয়ে তো আমাকে ছাপিয়ে চলে গেছে, এ তো ভীষণ খারাপ ব্যাপার। তাহলে তো আমার একটু এমন ভাব দেখাতে হবে ভীষণ কড়া শাসনে রাখতাম মেয়েকে, কেন শুনছে না কথা। আর উনি বলে দিল আইটি খোলা যাচ্ছে না, খুললেই পচা গন্ধ, মানে পচা গন্ধ ঘটিয়ে রেখেছে তার নিজের মেয়ে। হ্যাঁ, এইগুলো তো বলবোই, কেন বলছি এগুলো আজকে আমি? না 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 না, অমাবস্যা এদের নিয়ে কই নাই। আমি আজকে লেলো 8 আনার কিলো, 8 আনা না 4 আনা কিলো লেলো 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 বুড়িকে নিয়ে বলতেছি। লেলোর যা কষ্ট, টক্সিক, আহারে, যেমন নিজে একটা আপাতমস্ত টক্সিক মাল, তেমনি সাপোর্ট করে সব টক্সিক গুলোকে। তো কষ্ট হচ্ছে, ঝিউ এসছে। উমা কন্টেন্ট পেয়েছিস তো, ডিভোর্সের আগে ঝিউ চলে এসছে। উমা আহারে, তোর মেয়েটার আর ডিভোর্স হইল না, গয়না চুরির সাথে তো টাকা চুরি করছে, এইগুলো তো মেটাতে হইব না। আরে মেটাতে পারবে না, সব তো ভোগে চলে যাচ্ছে। আহারে, ফাঁকা মাঠ দেখে তার মনটা হু হু করে উঠছে। সবার বাড়ি ঘর আছে, আমার আর কিছুই হইল না, নিজের কপালে হইব কি করে, স্যারিটি খুলে বসেছে। এত পুরুষ আনাগোনা করলে জীবনে টাকা জমাইবে কি করে, তাই না? তো চলো, অনেক কথা কইছি, আজ একটু জলদি বুড়িটা নিয়ে পড়ছি, অনেকদিন ধরে মালটা বাদ যাচ্ছে, তাই একটুখানি ফাঁকা। তাহলে ও ভাবছে বাবা আমি একটু করে নিই, তো ওকে নিয়েও আমি একটু করলাম। চলো, মেন করছে, যদি ভালো লাগে অবশ্যই করে পরের দিন আবার আসবো। তোমরা কমেন্ট বক্সে বলবে ভালো লেগেছে কি লাগেনি। চলো, তো ছোট্ট করে ভিডিও নিয়ে এলাম, মনে হলো একজনকে নিয়ে বলি। মানে মারাত্মক ধরনের দোগলা, মানে দোগলাদের উপর যে দোগলা, সেই দোগলা। আরে 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 জলনদীপ মাসি গো, জলনদীপ মাসি, হ্যাঁ হ্যাঁ, টক্সিক সাপোর্টার, মানে বিষাক্ত সাপোর্টার ক্যাথার। মানে আমি শুধু অবাক হয়ে যাই, যে ক্যাথা আর যে ফোকলা, এরা সঠিক উচ্চারণ আমি দেখলাম না কেউ করতে পারে না। ফোকলা না ক্যাথা, এই টক্সিক যে সাপোর্টার, মানে এই জলনদীপ, লেলো 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 4 আনা কিলো, সে লেলো মাসি আজকে ভুল ধরতে বসে গেছে। আরে শোন, তোর ছেলে হচ্ছে ছাঁচে ডালা, সব পারে, বাংলাটা ভীষণ উচ্চারণ করতে পারে। তোরা বলিস দিল্লিতে, আমি যা শুনেছি তোরা থাকিস না দিল্লি না ইউপি, বুঝলি কি না, মানে ওই বর্ডারে, মানে দিল্লিটা একটু বেশ ভারী ভারী শোনায় তো রাজধানী, তাই দিল্লি কইতে তোর খুব ভালো লাগে। কিন্তু দেখ, তুই আশেপাশের লোকের সাথে তোর এত সরগর, মানে বন্ধুত্ব, তুই দেখিয়ে উঠতে পারিস না, বুঝলি কিনা। তোকে অনেকদিন নিয়ে পড়ছিনি না রে, তোদের কি কষ্ট, মানে ক্যাথা ডিভোর্স করেই আরে আর সম্পর্কে চলে যাবে। কি বলছিস? হ্যাঁ, রুমালি সম্পর্কে? আরে রুমালি তো বিষাক্ত, ঠিক লুক লাইক ইউ,
এরকম বিষাক্ত মাল পরিবারে থাকলে আর বাইরের শত্রুরা দরকার পড়ে নেই, বুঝলি কিনা? তোর মতন টক্সিক সাপোর্টার এই ক্যাথার আছে বলে আর ক্যাথার আর কাউকে দরকার পড়ছে না নরকে নামাতে, নরকে। হ্যাঁ বন্ধুরা, আজকে লেলো চারা নারকেল ওকে নিয়ে বলতে এলাম। চলো তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। এই গুরু গম্ভীর সবসময় আলোচনা নিলে হবে ভাই? ওরকম মাঝে মাঝে একটু রঙ্গ রসিকতা এইগুলো করতে হয় ভাই, নাহলে ওই ওই যে কি বলে না, হাসতে মোদের মানা, কি যেন সেই রকম এরকম দেশ আছে না, হাসতে মোদের মানা, ওই রকম। তা চলো জলনী, এই জলনী শোন, তুই যে একে ওকে তাকে নিয়ে ঝিউসাকে নিয়ে বললি কেন? কেন কি হয়েছে বল বল? ডিভোর্স দেবে না বলে ওকে নিয়ে এলো? শোন একটু দেখ, তোর ক্যাথা কুমারী, ক্যাথা মা 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 ক্যাথার বাপের বাড়িতে তো অশান্তি লেগে গেছিল। তুই টক্সিক, তুই যেমন মাল, তুই সেই টক্সিক জিনিসগুলো তুই সাপোর্ট করিস, যেমন ক্যাথা, রুমালি, মানে এগুলো হচ্ছে বিষাক্ত মাল, বুঝলি কিনা? লুক লাইক এ ইউ। এখন তুই বলছিস এই উচ্চারণ সে বাংলা বাড়িতে ছাড় না, তো চার নিচ্ছিস কেন? একেই তোর হেপো, একেই ওই ক্যাথাকে কেউ কিছু বললো, ক্যাথার আসল মূর্তি দেখ কত পুরুষ বদলেছে, তাও দেখ তুই জায়গা চাটা ছাড়িস নি, ভাজে ভাবে নেবে না গো। আমি ক্যাথা গা হাত পা চাটার কথা বলছি, তা ক্যাথাকে চাটন তুই ছাড়িস নি, এত পুরুষ আনা গোনা, মানে চাটতে তোর ভীষণ ভালো লাগে তাই না? একদিক চাট, আবার ঝিউয়ের দিকে পড়লি কেন? কেস দিয়ে দেবে। খবরদার ভুলভাল করবি না। আজকে তোর এই ক্যাথা, তোর ক্যাথা কুমারী, তোর মা, দেখ দেখ বাপের বাড়ি তো অশান্তি লেগে গেছে, একবারে আগুন লেগেছে, ধোঁয়া কিন্তু দেখা যাতিছে, বুঝলি কিনা? যত টাকা পয়সা ইনকাম করুক, এখন অমাবস্যার মান সম্মানের খুব মানে কি বলবো, এর উপর খুব মানে নজর, যে আমার মান সম্মানটা আর নেই গো ইউটিউবে। হ্যাঁ, ওকে যে চারিদিক থেকে লাথাচ্ছে, আই লাভ সুরাট। তারপরে ওই যে ছাদে উঠে দেখো দেখো ফুলগুলো, সাদা ফুলগুলো চকচক 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 করছে, দেখো আকাশ ঝকঝক চকচক চকচক করছে, দেখো গাছের পাতাগুলো চকচক চকচক করছে, মেঘগুলো কালো মেঘ দেখেও ওর চকচক চকচক লাগে। তাহলে এর এখন ইউটিউব খুলতে ইচ্ছা করছে না, সেটা নিয়ে বল কিছু। এ লেলো লেলো চারানার কিলো। এর এখন মান সম্মান ডুবে যাচ্ছে মেয়ের জন্য, সেটা দেখ, ইঙ্গিত দিচ্ছে তো মেয়ের দিকে। হ্যাঁ, মেয়ের সাথে গেল না গো, মেয়ে একা একা খেলো, বলছে এই উচ্ছের পাতার বড়া এইভাবে করবো, এইভাবে তুই খেতে বাধ্য। দেখেছিস তো? দেখ দেখ নিজের মানুষগুলোর সাথে কিভাবে ব্যবহার করছে, টক্সিক। আচ্ছা তোর মতন তো, তোর যেমন আশেপাশের লোকের সাথে তোর এত বন্ধুত্ব, এত ভালোবাসা, এত প্রেম প্রীতির গল্প মিলমিশ তুই দেখিয়ে উঠতে পারিস না, তেমনি বুঝলি কিনা মেয়ে যেখানে যাবে এইরকম সম্পর্ক গুলো তৈরি করবে। শ্বশুর বাড়িতে তো আমরা দেখেছি না, দেখ শ্বশুর বাড়িকে একটু সাইডে সরিয়ে, হ্যাঁ সাইডে সরিয়ে দিয়ে একটু বাপের বাড়ি নিয়ে বলি, দেখ দাদা বাড়িতে রয়েছে কিন্তু বোনকে নিয়ে গেল না, কি বলবি? টক্সিক। আরে টক্সিক তোকে কইতেছি, লেলো লেলো চারানা কিলো। খুব ভাল লাগে না এর উচ্চারণ, ওর বানান, ওর বলার কায়দা, ওর প্রোনাউন্সিয়েশন, তোর অনেক কিছু বলার আছে, কিন্তু দেখ তোর ওই মা মানে টক্সিক মা ক্যাথা একদম মস্তক একটা ভুলে ভরা। তারপরেও তুই তার হাজবেন্ডকে বলতিস 8 ফেল, উচ্চারণ ভুল করে। হ্যাঁ হ্যাঁ মারাত্মক একটা ভুল করছে, এটা মানতেই হইব। রবীন্দ্র জয়ন্তী কইছে পয়লা মেরে। এটা তো অবশ্যই মারাত্মক ভুল। ইন্টারন্যাশনাল একটা লেবার ডে, তাই না, শ্রমিক দিবস, সেটা যদি এরম কয় কানে তো বাজেই, ঠিক আছে সেটা ছেড়েই দে। কিন্তু তোর মা, হ্যাঁ হ্যাঁ ক্যাথা টক্সিক, সে কি করে বল উচ্চারণ, আর সেটা তো আরো দেখিয়ে দেয়, তাই না? কিন্তু তোর তো লজ্জা নেই, তুই তো ওই মুখ দেখিয়ে আবার চলে আসবি নে। তোর এখন খুব আনন্দ হইতেছে না যে সোনার গয়না চুরির সাথে সাথে এখন টাকা কইতেছে। দেখ সব টাকা নাকি সব লিয়ে লিয়ে চলে গেছে, ফোকলা নিয়েছে, দোগলা নিয়েছে, বক নিয়েছে, চিল নিয়েছে, শকুন নিয়েছে, সবাই নিয়েছে, কিন্তু দেখ ও কিন্তু অন্য অ্যাকাউন্টে সব টাকা সরিয়ে রেখেছে। এইটা কিন্তু কয়নি, মানে অন ক্যামেরা কয়নি, অফ ক্যামেরা তোরা জানিস, যেমন জানিস বক সব জেনে শুনে কন্টেন্ট অন্যকে দিত, খবরাখবর দিত, ক্যাথারি সব নিরপেক্ষ ক্রিয়েটারদের। দেখ তুই বলছিস, আমরা কিন্তু বলিনি এই সবাই শুনে নাও,
যারা যারা ক্যাটাকে সাপোর্ট করো, মানে ক্রিয়েটারদের কথা বলছি, তাদের দোগলা বললো। হ্যাঁ, লেলো 8 আনার কিলো 4 আনার কিলো। সে বলেছে আমার টক্সিক যাকে আমি সাপোর্ট করি তাকে নিয়ে নিরপেক্ষ ভিডিও করি বলে তারা আগা পাঁচতলা ধুয়ে দেয় ক্যাথার। আর খবরগুলো কোথা দিয়ে পায়? বকের থেকে। তাহলে বোস, তাহলে মানে বককেও ও ছাড়তে পারতিছে না, মানে বুঝে শুনে ছাড়তে বলেছে তো, ওর কোনো ধার নেই, দক নেই, ক্ষমতা নেই, ফোকলার কাছেই করেছে। তাহলে দেখ তোরা কি ভেজালদারে মানুষ, মানে টক্সিক মালকে তোদের মতন টক্সিক মালরা সাপোর্ট করছে, তাদের লিগাল অ্যাডভাইজার গুলো এরকম বিষাক্ত। আর ফোকলার কথা কমই কই বল, বুঝিস তো। তোরা আবার ইউ আর রণদীপ্ত বাবু এখন আর কইস না, বাপের বসি ছেলের লগে তোর টক্সিক ক্যাথাকে দিয়ে দিয়েছিল। বাবা তোর কত কচি দরকার রে যে ওকে বাপের বয়সী লাগবে। তাহলে তো তোর ছেলে এখনো জন্মায়নি, তাই না? তোর ছেলে জন্মায়নি তো, এত কচি সাজিস না, তোর থবরা দেখলেই বোঝা যায় তুই ঠাকুমা, মানে ওই টক্সিক সাপোর্ট যাকে সাপোর্ট করছিস তার বরে তুই ঠাকুমা। এত বয়স কমিয়ে কি হইব ক? বয়স মানুষে কখন কমায় বলতো? পরপুরুষের পানে একটু হুকুন চুকুন চুপ বাই থাকে, কিন্তু সেটা তো তোর আবার দেখছি কচি, মানে 30-32-এর মধ্যেকার মাল তোর চাই, মানে এই যে ইউ আর তারপরে তো নিত্য নতুন ধরছিল, আরে জিমের ট্রেনার, জিমওয়ালা, তাদের দেখে তো তোর লালাম টপকে পড়ছি না রে টক্সিক। অন্যকে বলতে খুব ভালো লাগে টক্সিক না। দেখ বাপের বাড়িতে ঠাই বইব না, মেয়ের জন্য পাড়ায় মুখ দেখাতে পারছে না, ওয়াইটিতে মুখ দেখাচ্ছেন পাচ্ছে না, অমাবস্যা ইনকামটা করবে কি করে? কদিনই ইনকামটা করবে কি করে? ওর মান সম্মান বলে অমাবস্যার কথা আছে, ব্যাপার আছে। মেয়ের জন্য তার মান সম্মান একদম নর্দমার জল দিয়ে বয়ে যাচ্ছে। বাচ্চা, আরে হ্যাঁ তোকে বলছি, আবার বলিস না আপন প্রাণ বাচ্চা, চাচা আপন প্রাণ বাঁচা না, বাচ্চা ওকে বাচ্চা, মান সম্মান সব চলে গেল। এরপর বাপের বাড়ি থেকে তারা দিলে কোথায় যাবে? তুই একটা ঠিকানা দে, ভালো জায়গায় তো থাকিস, তাহলে বুঝছিস? তুই তো থাকিস তো রাজধানীতে, তা নিয়ে যা না, তুই তো দেখা করেছিলি উইথ ফোকলা, তাই সেটা কাউকে তো কোয়াস নাই। একটা 420 মহিলা হতচ্ছাড়ি, অসভ্য, কুলাঙ্গার, ও নিরপেক্ষ ক্রিয়েটার দেখ না তোর দিকে আঙুল তুলছে, আমি কিন্তু সব বুঝতে পারি, কিন্তু কি বলতো সাপোর্ট করছে না কেউ, এটা তোদের কষ্ট, সাপোর্ট কেউ করতেইছে না, তাই না? তা চলো এইটুখানি কইলাম, আমার মনে হলো একটুখানি দিই জলন্দীপ টক্সিক মাসিবু মনিকে দিয়ে, এ ভালো ও ভালো, এগুলো ভালো কয় সেগুলো ওর মতন টক্সিক, বুঝলে বন্ধুরা? তা চলো একটুখানি নেড়ে ঘেটে দিয়ে গেলাম, আর একটা ভিডিওর সাথে আগামীকাল দেখাবে। লাভ ইউ অল।